সেনাপতি মশাই কোথায় যাচ্ছ? সাবধান, পড়ে যাবে যে তুমি। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই। বাঁচাও বাঁচাও, কালুসইকে বাঁচাও, কালুসইকে বাঁচাও, কালুসইকে বাঁচাও। কি বলছে এরা? মনে হয় মেয়েটাকে বাঁচানোর কথাই বলছে। দেখি কি করা যায়। আগে একে এখান থেকে বের করতে হবে। ছোট্ট মুক্তাকে প্রবাল দ্বীপে রেখে আমি গিয়েছিলাম সমুদ্রের সেই অতল গভীরে শাকিনী মায়ের কাছে। সেখানে গিয়ে সেই বিরাট আকার শঙ্খের সামনে হাত জোড় করে প্রার্থনা করতে বসেছিলাম, যাতে যাতে মানুষ হওয়া সত্ত্বেও আমার মুক্তা জলের মধ্যে থাকতে পারে, নিঃশ্বাস নিতে পারে। দয়া করো, দয়া করো, দেখা দাও, একটিবার দেখা দাও। এক নিষ্পাপ শিশুর প্রাণ তুমিই রক্ষা করতে পারো। দয়া করো, দয়া করো। দেখা দাও, দেখা দাও, তুমি দেখা দাও। ওই ওই নিষ্পাপ মানব কন্যাকে বাঁচাও, এমন বর দাও যাতে ও জলের নিচে শ্বাস নিতে পারে। রক্ষা করো, রক্ষা করো, তোমার দুটি পায়ে পড়ি, রক্ষা করো, রক্ষা করো। তুই সাগর রানী স্রোতস্বিনীর ছোট মেয়ে না? বল, তুই কি চাস আমার কাছে? শাকিনী তোকে সেই বর দিল? দিল, দিল তো। কিন্তু কিন্তু বড়দের শাকিনী কাউকে এমনি এমনি কিচ্ছু দেয় না। কিছু দিলে কিছু কেড়েও নেয়। শাকিনী, শাকিনী আমার গলার সুর কেড়ে নিল। সেই দিনের পর থেকে আমি আর গান গাইতে পারি না বর্দি, আর গান গাইতে পারি না। তাহলে শাকিনী বর দিলে সাগরের নিচেও থাকা যায়, শ্বাস নেওয়া যায়। তাহলে আমাকেও হাত করতে হবে এই শাকিনীকে। নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো,
করে দেখি, যদি জ্ঞান ফেরে। কোনো উপায় নেই মনে হচ্ছে। আর এর সাথে যে বন্ধুটা ছিল সেই বা কোথায়? সেও কি জলে ডুবে গেছে? খুব মায়া পড়ে গিয়েছিল ছোট্ট মেয়েটার উপর ভর্তি। ওকে ওকে যে আমি বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি আমি মুক্তাকে। তুই আবার তোর সাগর দেশে ফিরে যেতে চাস না মায়া? দেখতে ইচ্ছে করে না তোর মুক্তাকে? যার জন্য তুই এত কষ্ট সহ্য করেছিস, দিনের পর দিন মেয়ের মতো লালন পালন করেছিস যাকে, যার জন্য নিজের গলার সুর পর্যন্ত ত্যাগ করেছিস, সেই মুক্তাকে তুই কাছে পেতে চাস না মায়া? চাই, চাই তো বর্দি, চাই চাই চাই। ও কাশিম খান, কি হলো গো? এখনো তো বালুশের জ্ঞান ফিরল না। তাই তো দেখছি, এদিকে দিনের আলো ফুটে এলো, কতক্ষণ পড়ে আছে চরে, একটু নড়াচড়াও তো করছে না। এই যে শুনছো, শুনছো তুমি আমার কথা? তোমার সাথে যে বন্ধুটা ছিল সে কোথায়? তুমি একা হলে কি করে? আর তুমি জলে ডুবে গেলে কি করে? শুনছো, শুনছো তুমি আমার কথা? এই তো আমার বালাটা। আগের রাতে যখন আমি পালাতে গেছিলাম তখন থেকেই তো এই বালাটা ওর হাতে চলে গেছে। না থাক, এই বালাটা আমার হলেও ওকে না বলে খুলবো না, সেটা উচিত হবে না। তার চেয়ে বরং ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করি। রোদ পড়ছে পারুল শুয়ের গায়ে, বড্ড কষ্ট হচ্ছে পারুল শুয়ে। ছায়া চাই, ছায়া, ছায়া চাই, ছায়া দাও, ছায়া চাই, ছায়া দাও। এই জলটা ওর চোখে মুখে ছিটিয়ে দিলে ওর জ্ঞান ফিরে যাবে। অমৃত বাড়ি নিয়ে আয়।
আজ আমরা নীল সাগরের দক্ষিণ দিকে যাব। মন বলছে সেখানে ভালো মাছ পাবো আমরা। হ্যাঁ সেই ভালো। তাহলে আমরা সবাই দল বেঁধে চলো দক্ষিণ দিকেই যাই। হ্যাঁ চলো 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 চলো। ওইয়ে এসো তাড়াতাড়ি। ধরো 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 ধরো। চলো। দেখো দেখো ওই সাগর পায়রাগুলো কেমন একসাথে অদ্ভুত ভাবে ডানা মেলে আছে আকাশে। আরে দেখো বালুর চরে কেউ মনে পড়ে আছে। ওমা তাই তো, চলো চলো। চলো গিয়ে দেখি। চলো 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 চলো। চলো তাহলে। আরে এ তো সেই মেয়েটা, শাকিনী মায়ের বালা ছিল যার হাতে। হ্যাঁ হ্যাঁ সেই মেয়ে তো, ওই তো সেই বালা। কি সর্বনেশ, এর এমন দশা হলো কি করে? হ্যাঁ দেখি। নিঃশ্বাস পড়ছে, এখনো প্রাণ আছে। এই চলো চলো ওকে গায়ে নিয়ে যাই। চলো 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 চলো। তাড়াতাড়ি। এই নে নীলাক্ষী, এই নিয়ে অমৃত বাড়ি। তবে নীলাক্ষী, একটা কথা কিন্তু মানতেই হবে, তুই এবার যে মানুষটিকে ধরে নিয়ে এসেছিস সে সত্যি খুব সুন্দর। শরীর, স্বাস্থ্য, রূপ সব দিক দিয়েই বেশ ভালো। কি ব্যাপার বলতো তোটেদি, এর মধ্যে তোর মানুষটিকে ভালো লেগে গেলেও বুঝি। তা এমন মানুষকে কার ভালো লাগবে না শুনি? জেলে, বণিক, সওদাগর মিলিয়েও এমন পুরুষ তো আজকাল এদিকে আর চোখেই পড়ে না। তা সখী, তোরও কি ভালো লাগেনি? রানী উর্মিমালার জন্য মানুষ ধরে আনতে গিয়ে তুই কেন তাকে নিজের কাছে রেখেছিস তা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। না রে ভাই, মানুষকে ভালোবেসে ডাঙায় গিয়ে ঘর সংসার করার বোকা বুদ্ধি আমার নেই। সে কেবল শঙ্খমালারই ছিল, এত ভালোবাসা আমার নেই। তাহলে ওই পুরুষটিকে ধরে এনে নিজের কাছে রাখলি কেন? একটাই কারণে, ছোট বোন শঙ্খমালার মতন যদি উর্মিমালারও এই ছেলেটিকে ভালো লেগে যায়, যদি এর রক্ত না শুষে ডাঙায় গিয়ে ঘর বাঁধার কথা ভাবে, তাহলে যে এই সিংহাসন শূন্য হয়ে যাবে ভাই। আচ্ছা, শুনেছি মানুষের দেশে শঙ্খমালার নাম নাকি মায়া। ঠিকই শুনেছিস। সাবধান, সংজ্ঞা ফিরছে। শিগগিরই বদ্রি মশাই আর তেমতা বুড়োকে খবর দাও। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এ কি,
কি হয়েছে? সমুদ্র পাড়ে অচেতন হয়ে পড়েছিল, আমরা দেখতে পেয়ে তুলে নিয়ে এলাম। এর সঙ্গে যে ছেলেটা ছিল সে কোথায়? জানি না, এই মেয়েটি একাই বালুর চরে পড়েছিল। সরে যাও, সরে যাও। ওর মুখে মা ডাক শুনতে বড্ড ইচ্ছে করে, বড্ড ইচ্ছে করে। তাহলে আরো একবার মৎস্যকন্যার রূপ ধর। যা মায়া, যা তোর নিজের দেশে, গভীর সমুদ্রে দেখে আয় তোর মেয়েকে। যা। যাবো? যাবি? কে আটকাবে তোকে? মনে রাখবি মায়া, আমি আছি তোর সঙ্গে। কিন্তু মনে কোনো কিন্তু রাখিস না মায়া। ভেবে দেখ মুক্তার কথা, সে হয়তো এখনো তোর কথা ভাবে। তোর ফেরার আশায় দিন গুনে। যা মায়া, ঘুরে আয় তোর মেয়ের কাছে। তবে হ্যাঁ, তোর মেয়ের সাথে থাকার পাশাপাশি কিন্তু তোকে আরো একটা কাজ করতে হবে। কি কাজ পড়তে? তোর নিশ্চয়ই মনে আছে, পদ্মাবতী দ্বিতীয় সন্তানকে তুই পুঁতে এসেছিলিস তোদের দেশে সমুদ্রের নিচে, আর সে যে সেখানেই চাঁপা ফুল হয়ে ফুটে আছে, এ কথা নিশ্চয়ই ভুলিসনি তুই। আর সেই চাঁপা ফুল উদ্ধারের জন্য পদ্মাবতীর মেয়ে পারুল যাবে সাগর রানীর দেশে। পদ্মাবতীর মেয়ে? হ্যাঁ, পদ্মাবতীর মেয়ে। ভাগ্যক্রমে সে বেঁচে গেছে আমার হাত থেকে। যেমন করেই হোক ওই চাপা ফুল পারুলের হাত থেকে রক্ষা করতেই হবে। পদ্মাবতীর ছেলেদের আমি মানুষ হতে দেব না, কিছুতেই না। ওই সাগর দেশে চাপা ফুল রক্ষার দায়িত্ব আমি তোর হাতে দিলাম মায়া। যা তুই। না 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 ভর্তি, আমায় ক্ষমা করো। ও কাজ আমি করতে পারবো না ভর্তি, ও কাজ আমি করতে পারবো না। কি এত বড় স্পর্ধা তোর? আমার মুখের উপর না বলিস? আমার রাজত্বে থেকে আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকেই অমান্য করিস? তবে দেখ দেখ আমি তোর কি অবস্থা করি। আসুন বুদ্ধিমশাই। ওই তো জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরতেছে, ওই তো জ্ঞান ফিরতেছে। সেনাপতি মশাই, সেনাপতি মশাই কোথায়? সেনাপতি মশাই, যেতে দিও না, সামনে ধরো, সামনে ধরো, ওরে সামনে ধরো। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সেনাপতি মশাইকে বাঁচাতে হবে। সেনাপতি মশাই, সেনাপতি মশাই।